সেদিন পার্ক স্ট্রিটে গেছিলাম একটা কাজের জন্য। খুব খিদে পেয়ে গেছিল। অনেকদিন মোকাম্বোতে যাওয়াও হয়নি। তো সেইজন্য ভাবলাম আজকের লাঞ্চটা মোকাম্বোতেই করি। ফার্স্টে ঢুকেই সেই লাল চেয়ার, লাল কার্পেট আর লাল ল্যাম্পশেড। একই রকমের ইন্টেরিয়ার্স এবং এই টেবিলের ওপর লাল গোলাপ। প্রত্যেকটা টেবিলেই এরা লাল গোলাপ দিয়ে সাজায়। তো এই জিনিসটা আমার খুব পছন্দের। তারপরে শুরু হলো আমাদের মেনু পর্ব। মেনুতে দেখে কি দেব, অর্ডার কি না দেব। অনেকদিন পরে গেছি তো কাজেই অনেক কিছু ফেভারিট খাবার চোখের সামনে ভেসে উঠলো। যে কটা আমাদের মোটামুটি মনে ছিল সবকটাই আমরা অর্ডার দিয়ে দিলাম। ব্যাস তারপরে আর কি প্লেট নিয়ে বসে আছি। কখন খাবার আসে। এই রেস্টুরেন্টে যখন ওয়েট করি খাবারের অর্ডার দেওয়ার পর সেই ওয়েটটা যেন ভীষণভাবে মারাত্মক মনে হয়। মনে হয় ওয়েট সব টেবিলে খাবার চলে এলো কিন্তু আমাদের টেবিলে কখন আসবে। তো যাই হোক করতে করতে খাবার চলে এসেছে। ফার্স্ট আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ডেভিল ক্র্যাব। এই ক্র্যাবটাকে ক্রিম দিয়ে, মেয়োনিজ দিয়ে আর বাকি ক্র্যাব মিটটাকে কুক করা হয়। তারপরে একটা ক্র্যাব শেলের মধ্যে করে দিয়ে এটা সার্ভ করা হয়। আমার এটা ভীষণ ফেভারিট। আমি এখানে এলেই এই ক্র্যাব মিটের ক্র্যাব ডেভিলটা খাই। এইবারে একটু অর্ডার করেছিলাম একটু স্পাইসি টাইপের ক্র্যাবটা। এখানে দু ধরনের পাওয়া যায় মেনলি। একটা হচ্ছে একটু স্পাইসি আর একটা হচ্ছে নন স্পাইসি। তো আমি স্পাইসিটা পিপার ক্র্যাব কোনোদিনও খাইনি বলে ভাবলাম কিরকম হয় একবার দেখি। তো অবভিয়াসলি এটাও ভীষণভাবে টেস্টি ছিল। তোমরা যারা ক্র্যাব খেতে ভালোবাসো তারা কিন্তু এইখানে এলে এই ক্র্যাবটা মাস্ট ট্রাই করবেই। ক্র্যাবটা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখছো শেলটা দিয়ে ওরা সার্ভ করেছিল। তো তারপরে এলো এখানকার সিগনেচার ডিশ, সেটা হচ্ছে আলাকিফ। একটা চিকেন আলাকিফ অর্ডার করা হয়েছিল আর এইটা আর একটা মাছের ডিশ অর্ডার করা হয়েছিল। সেটাও এখানকার সিগনেচারই বলা হয়েছিল, বাট অবভিয়াসলি আলাকিভই হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, কারণ এখানে মোকাম্বোতে এসে আলাকিফ খাবো না হতেই পারে না। চিকেন আলাকিফ, এবার এটার স্পেশালিটি হচ্ছে অবভিয়াসলি কাটা। কাটার পরই চারদিকে কি সুন্দর একটা বাটারের সুইমিং পুল হয়ে যায়, সেটাই ভীষণ মজা লাগে দেখতে। আস্তে আস্তে তো আমি কাটতে শুরু করলাম। কাটার পরে এই যে দুভাগ করে দিলেই বাটারটা দেখতে পাচ্ছ কতটা বাটার একদম টেবিলে এই প্লেটের মধ্যে একদম সুইমিং পুল হয়ে যায় যেন। অবভিয়াসলি আমি জানি না এটাতে কতটা ক্যালোরি আমি সেদিনকে ইনটেক করেছি, এতটা বাটার তো খেতে পারিনি। কিন্তু এই বাটারটা আর এই ফ্রায়েড চিকেনের আলাকিফটা এত টেস্টি হয় যে এরপর আর অন্য কিছু খাবার ঠিক খুব একটা ভালো লাগে না। এই দেখতে পাচ্ছ বাটারটা, বাটারটাকে আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি আর মনে হচ্ছে যেন এবার খেয়ে পুরো বাড়ি অবধি হেঁটে হেঁটে গেলে তবে যদি ক্যালোরিটা ঝরে। তো ১-২ দিন তো ক্যালোরি খাওয়া যেতেই পারে যদি সেটা মোকাম্বর চিকেন আলাকিভ হয়। আর আমরা যারা ফুডি তাদের জন্য এইসব জিনিসগুলো খুব একটা ভয়ের নয়। তো তারপরে খুব মন দিয়ে এবং ভীষণ রেলিশ করে আমি সেই আলাকিভটা খেলাম। এত টেস্টি এবং বছরের পর বছর একই রকমের টেস্ট এনারা মেইনটেইন করেন। আর তাই জন্যই বোধহয় মোকাম্বো এখনো এত ফেমাস। এখানে খাবার খেয়ে আমার এত ভালো লাগে আর এত টেস্ট স্যাটিসফাইড লাগে যে এটা আর কোনো রেস্টুরেন্টে বোধহয় সেরকমভাবে আমি এনজয় করি না। ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারো। আর পার্ক স্ট্রিটে এলে মোকাম্বোর নামটা ফার্স্টেই আমার মাথায় আসে। আর পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টগুলোর ভাইবসটাও এত সুন্দর থাকে যে এইখানে একটা ডাইনিংয়ের এক্সপিরিয়েন্সটা অন্য রকমের। তো আলাকিফ খাওয়ার পরে নেক্সট আমরা গেলাম যেটা সেটা হচ্ছে ফিশ আলা ডায়না, কিন্তু ওটা আমার ভালো লাগেনি। কারণ ওটা মাছের ছিল আর আলাকিফটা এত টেস্টি ছিল যে ওটার পরে আর এটা টেস্ট লাগছিল না। তারপর চলে গেলাম সোজা ডেজার্টে। এই ডেজার্ট যেটা দেখছো এটা ফ্রোজেন আলাস্কা বলে এটার নাম। উপরে ডিমের এই অংশটা থাকে এবং ওরা প্লেটটা একদম টেবিলে এনে খানিকটা ব্র্যান্ডি ঢেলে সেটাতে আগুন ঢেলে দেয়। এবার সেই আগুনের জন্য মানে ওই ফ্লেমটাতেই এই উপরের পোর্শনটা কুক হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিরকম ব্রাউনিশ কালারের হয়ে গেল। এবার এটাকে কাটার পালা। কেটে কাটার ভেতরে এটার থাকে আইসক্রিম আর আইসক্রিমের সাথে ফ্রুট ডেজার্ট। তো এই ডেজার্টটা খুবই ইউনিক আর আমি এখান ছাড়া এই ফ্রোজেন আলাস্কা অন্য কোথাও আর দেখি না মেনুতে। আর এখানে এত সুন্দরভাবে এরা রিপ্রেজেন্ট করে এবং খাবারটাও এত লাইট থাকে। নর্মাল ডেজার্টের মতন একদমই নয়, ভেতরে আইসক্রিম ফ্রুট সব কিছু মিক্স করে আর উপরে এই ডিমের যে অংশটা থাকে সব একসাথে করলে মিষ্টি তো খুবই কম, কিন্তু টেস্ট ভীষণ ভালো। তোমরা এটাও কিন্তু পারলে টেস্ট করো। তো ব্যাস এই হয়ে গেল আমাদের খাওয়া সেদিনকার মতন। লাঞ্চ ভালোই করলাম আর তারপরে বাড়ি ফিরে আসার পালা। তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হবে নতুন ব্লগে। টিল দেন বাই।